এটা যদি আমি ওপেন করি তাহলে ভিতরে অনেক ছোট ছোট বক্স দেখতে পারবো। মনে হচ্ছে বৃষ্টি হয়েছে। এখানে যে লাইট ছিল সেই লাইটটা কিন্তু উল্টো পড়ে গিয়েছে। বাড়িতে ঘুগনি তৈরি করবে আজকে। বাড়িতে ইলেকট্রিকের কাজ হচ্ছে। ওটা পিলিয়ার সব। কত বড় সাপ দেখ। চালু করবি তো? হ্যাঁ চালু হয়েছে এবার। আর নিচে রয়েছে ড্রয়ার। এই দেখো ড্রয়ারটা অনেক বড়। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গুড মর্নিং গাইস। দেখো কটা বাজে এখন ঘড়িতে, 6:09 বাজে। শুভ সকাল। কালকে আমার রুমের মধ্যে নতুন একটা জিনিস তৈরি করা হয়েছে। তো দেখো এই হলো সেই জিনিস। আর এটা হলো মিরর। এখানে আয়না বসবে। দেখো অর্ধেক চাঁদের মতো অংশ। আর এখানে আয়না বসবে, আর বসলে কিন্তু অনেক সুন্দর লাগবে। আর এটা কালকেরে ফিনিশ করে দিয়েছে। এটা যদি আমি ওপেন করি তাহলে ভিতরে অনেক ছোট ছোট বক্স দেখতে পারবো। এই বক্সের মধ্যে বিভিন্ন জিনিসপত্র রাখতে পারবো। আর এখানে দেখো আরেকটি জিনিস তৈরি করেছে। এই দেখো টেবিল টাইপের করেছে এখানে একটা। এখানে রাখতে পারবো জিনিস টিনিস। আর এটা হলো উইন্ডো, লম্বা উইন্ডো আছে। এর ভিতরে দেখো অনেক গ্যাপ রয়েছে, কারণ এখানে যখন পর্দা হবে লম্বা পর্দা, তখন লম্বা পর্দা যখন ঠেলে দেবো এদিকে, তখন কিন্তু পর্দাটা ভিতরে ঢুকে যাবে। তো সেই জন্য আর কি গ্যাপটা করা হয়েছে। আর রুমের কাজ এই এখন চলছে। এটা বানাতে 2 দিন টাইম লেগেছে গাইস। আজকের মিস্ত্রি আসবে, এসে অন্যান্য কাজ করবে, ঠিক আছে। এই যে দেয়ালগুলো বাকি আছে না, হোয়াইট দেয়াল, এই হোয়াইট দেয়ালের মধ্যে কিন্তু এরকম প্লাই বসবে। এইদিকেও প্লাই বসবে, যেটা বাকি আছে পুরো প্লাই দিয়ে কভার করা হবে। তো এইটুকুই আর কাজ বাকি আছে। বেশি দিন লাগবে না, আর হয়তো সপ্তাহখানেক মতো লাগবে। সপ্তাহখানে হলেই কিন্তু আমার রুমের মধ্যে যে প্লাইয়ের কাজ রয়েছে সেটি কমপ্লিট হয়ে যাবে। তারপর হবে সানমাইকার পেস্টিং, মানে রুমের যে শেষ কাজগুলো, সেই শেষ কাজগুলো করা হবে। তো প্রায় রুমটা কমপ্লিট হতে চলেছে। তো আশা করি রুমটা কমপ্লিট হলে অনেক ভালোই লাগবে, ঠিক আছে। এই হলো অবস্থা এখন। সূর্য উঠছে, আর আমাদের ছাদের উপর আসলে এখানে একটা ফুল গাছ রয়েছে। এই ফুল গাছ থেকে এত গন্ধ আসে, খুবই ভালো লাগে। তো যখন এই ছাদের উপর আসি সকালবেলা, তখন এই ফুল গাছ থেকে খুবই একটা সেন্ট আসে, তো খুবই সুন্দর লাগে। আর এখন গরমকাল চলছে, দেখো পাতার মধ্যে কুয়াশা। এই পাতার মধ্যে কুয়াশা দেখতে পাচ্ছ। কুয়াশা হয় শীতকালে, কিন্তু এখন গরমকাল চলে এসছে। সেই গরমকালেও কিন্তু কুয়াশা হচ্ছে, কারণ ভোরবেলার দিকে মাঝরাতে তখন কিন্তু পরিবেশ ঠান্ডা থাকে, বাতাসের মধ্যে জলীয় বাষ্প থাকে, সেই জন্য আর কি কুয়াশা জমে যায়। এই দেখো এখানে যে বেঞ্চটা আছে, বেঞ্চের মধ্যে পুরো পানি জমে গেছে। এই দেখো পুরো পানি, মনে হচ্ছে বৃষ্টি হয়েছে। পুরো পানি জমে গেছে, দেখতে পাচ্ছ কতটা পরিমাণে কুয়াশা হয়েছে। তো ভোরবেলার দিকে দেখবে যে পরিবেশটা অনেক ঠান্ডা থাকে, তো সেই জন্য আর কি এরকম কুয়াশা জমে যায়। তো খুবই ভালো লাগছে সকালের পরিবেশটা। ছাদের উপর আসলাম, এসে এই যে পরিবেশের যে আবহাওয়াটা অনেক ভালো লাগে। সকালবেলা যারা ঘুম থেকে ওঠো ভোরবেলার দিকে, তো তারাই একমাত্র বোঝে যে সকালের পরিবেশটা কেমন। তো আমরা অনেকে আছি 8টা 9টা বা 10টার দিকে ঘুম থেকে উঠি। তো সকালবেলা ঘুম থেকে উঠলে অনেক ভালোই লাগে। 2-1 দিন আগে আমাদের এখানে ঝড় হয়েছিল, আর সেই ঝড়েতে দেখো এখানে যে লাইট ছিল সেই লাইটটা কিন্তু উল্টো পড়ে গিয়েছে, কারণ এগুলো আটা দিয়ে মারা ছিল। সেই আটাগুলো নষ্ট হয়ে এটা পড়ে গিয়েছে। আর এখানে কিন্তু পিরেক দিয়ে মারার বা স্ক্রু দিয়ে মারার কোনো অপশান নেই। যদি স্ক্রু দিয়ে মারা হয় তাহলে কিন্তু এটা কিন্তু ফেটে যাবে। তো ওই কর্নারে একটা ট্রাই করেছিল স্ক্রু দিয়ে মারার, এখানে এই যে জিনিসটা আছে এটা কিন্তু ফেটে গিয়েছে ভিতরে। এই দেখো নড়ছে, এই দেখো নড়ছে, দেখতে পাচ্ছ। তো সেই জন্য আর কি এটা কীভাবে এখানে অ্যাটাচ করবো বুঝতে পারছি না, বা মিস্ত্রিরাও বুঝতে পারছে না। এটা পুরো চেঞ্জ করতে হবে, ঠিক আছে। চেঞ্জ না করলে কিন্তু এই লাইটগুলো পুরোপুরি ফিটিং করে মারা যাবে না। এগুলো আঠা দিয়ে তো মারলে হবে না, কারণ এগুলো তো উঠে যাচ্ছে। এই দেখ, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। এটাও মনে হচ্ছে ঠিক আছে, ঠিক নেই মনে হচ্ছে নাকি, না এটা ঠিক আছে। এরকম 3-4টে অসুবিধা আছে, বাকিগুলো ঠিকই আছে, কারণ এগুলো অনেক শক্ত আটা। তো সেই জন্য আর কি এগুলো পুরো ফিট হয়ে বসে আছে। এই দেখো এটা পুরো ফিট হয়ে বসে আছে, এটাও ফিট হয়ে বসে আছে। এই দেখো ওইটা শুধু উঠে গিয়েছে, ওদিকে হয়তো 2-1টা উঠে যাচ্ছে। তো এই হলো অবস্থা এখন। এই লাইটগুলো কিনে নিয়েছিলাম অনেক দিন আগে, প্রায় 4-5 মাস হয়ে গিয়েছে। দেখো ভিতরে কুয়াশা জমে গেছে। এই কুয়াশাগুলো বাইরের কুয়াশা নয়, দেখো ভিতরে জলীয় বাষ্প। দেখো এই জলীয় বাষ্প ভিতরে জমে গিয়েছে। গাইস আমাদের এখানে একটা গাছ রয়েছে, দেখো এই গাছটির নাম হলো শিমুল গাছ। আমাদের এখানে সবাই পাগড়া গাছ বলে, পাগড়া গাছ নামে পরিচিত। আর এই গাছে এত তুলো হয়েছে,
দেখো বাইরের যে খোলস থাকে সেই খোলসটা কিন্তু পড়ে গিয়েছে, আর তুলোগুলো দেখা যাচ্ছে। যদি হালকা ঝড় হয়, বাতাস হয়, তাহলে কিন্তু সব তুলোগুলো উড়ে চলে যাবে, নষ্ট হয়ে যাবে। এখানে আরেকটি গাছ রয়েছে, দেখো এই গাছটাতেও কিন্তু অনেক তুলো দেখতে পাচ্ছি। হালকা যদি বাতাস হয় না, তো তাহলে কিন্তু সব তুলোগুলো পুরো একেবারে নষ্ট হয়ে যাবে গাইস। আমাদের এই পৃথিবীতে বিভিন্ন গাছপালা রয়েছে, প্রত্যেকটি গাছপালার ধরন কিন্তু আলাদা, তাই না? এই গাছে যেমন তুলো হচ্ছে, সেই তুলো দিয়ে কিন্তু মানুষ বিভিন্ন জিনিসপত্র তৈরি করছে, যেমন ব্ল্যাঙ্কেট তৈরি করছে, বালিশ তৈরি করছে, এমনকি এই তুলো দিয়ে আবার সুতো তৈরি করে। আমি যে জামাটা পরে আছি, এটা কিন্তু সুতো দিয়ে তৈরি, এই তুলো দিয়ে তৈরি হয়েছে। তো এই পৃথিবীতে কোনো জিনিসের কমতি নেই। মানুষ যদি সারা জীবন ব্যবহার করে, তারপরেও কিন্তু জিনিসগুলো শেষ হবে না। তো দেখবে যে এই গাছটা যদি মরে যায়, সাপোজ ধরলাম এই গাছটি মরে গিয়েছে, এই গাছটি মরে যাওয়ার আগে যে তুলো হচ্ছে, ওই তুলোর ভিতরে কিন্তু দানা আছে, তাই না? ওই দানা যখন মাটিতে পড়বে, তখন কিন্তু ওরকম গাছ 1000টি হবে, আরও বেশি হবে, তো কম হবে না। ওর ভিতরে কিন্তু প্রচুর দানা রয়েছে, এক একটা দানা থেকে এক একটা গাছ হবে। ধরলাম হলো না, কমপক্ষে কিন্তু অনেক গাছ হবে, তাই না? তো মানুষ যদি গাছগুলো কেটে দেয়, ছোট বড় গাছ কেটে দেয়, তাহলে কিন্তু সেটা অন্য ব্যাপার। পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল, তখন কিন্তু পৃথিবীতে অনেক কম গাছপালা ছিল, তাই না? কিন্তু পৃথিবী সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত দেখো, চারিদিকে শুধু গাছপালা গাছপালা গাছপালা। মানুষ কিন্তু অনেক গাছপালা কেটে দিয়েছে, তার ফলেও কিন্তু আমরা এত গাছপালা দেখতে পাচ্ছি। যেখানে আমরা চলাফেরা করি, সেখানে কিন্তু ঘাস হয় না, যেখানে আমরা চলাফেরা করি না, সেখানে কিন্তু ঘাস উৎপন্ন হয়। তো বুঝতে পারছো, মানুষ যদি ক্ষতি না করে, মানুষ যদি নষ্ট না করে, তাহলে কিন্তু সেই জিনিসটা বাড়তেই থাকবে প্রাকৃতিক উপায়ে। তো এই হলো আমাদের পৃথিবী, তো খুবই সুন্দর পৃথিবী, তাই না? যারা ঘুম থেকে কখন উঠেছিস? হ্যাঁ, সবে ঘুম থেকে উঠেছিস এত বেলাইতে? কি হচ্ছে এটা? ঘুগনি? সকালবেলা ঘুগনি হচ্ছে, আলু কাটছে, বাড়িতে ঘুগনি তৈরি করবে। গাইস দেখো, কালকে রাত্রেবেলা কাঁচা বাদাম ভিজিয়ে রেখেছে এখানে। এরা কাঁচা বাদাম পানিতে ভিজিয়ে রেখেছে। তো কাঁচা বাদাম ভিজিয়ে খেলে কি হয়, শরীরে কি উপকার হয়, চলো তোমাদেরকে দেখাই একটু। আমি জিমিনিতে সার্চ করে দেখছি যে কাঁচা বাদাম ভিজিয়ে খেলে শরীরে কি উপকার হতে পারে। দেখো আমি লিখলাম এখানে, কাঁচা বাদাম পানিতে ভিজিয়ে খেলে কি হয়, সংক্ষেপে বুঝিয়ে দাও। তো জিমিনি এখানে বলছে যে হজম সহজ হয়, শরীরে ফ্যাট ও প্রোটিন দেয়, মস্তিষ্ক ও স্মৃতিশক্তির জন্য উপকারী, ত্বক ও চুল ভালো রাখতে সাহায্য করে, দীর্ঘক্ষণ পেট ভরা রাখে, তাই ওজন নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। ভিজিয়ে রাখলে বাদামের খোসা নরম হয়, তাই পুষ্টি শোষণ সহজ হয়। সাধারণত রাতে 5 থেকে 8টা বাদাম ভিজিয়ে সকালে খাওয়া ভালো। তো 1 গ্লাস বাদাম ভিজিয়ে দিয়েছে, ওখানে বলছে 5 থেকে 8টা, এখানে 1 গ্লাস দিয়েছে। তো চলো কাঁচা বাদাম খাওয়া যাক। গ্লাসে যে পানিটা আছে, এটা কীভাবে ফেলি দেখো, এই দেয়ালের মধ্যে এভাবে দেবো, দিলে পানিটা পড়ে যাবে। হালকা করে উঁচু করবো, উঁচু করলে পানিটা বের হয়ে যাবে। এই দেখো সব পানি পড়ে গেছে। আস্তে আস্তে কাঁচা বাদাম রেডি। কাঁচা বাদামগুলো ছাড়িয়ে নিয়েছি 4-5টা মতো। তো চলো খাওয়া যাক। এই জায়গা তুই ও টিশনে খাবার ডুবুনি, টিশনে ডুবুনি তুই চলে যায়, মেরে আর চলে গেছে ঈশান। গাইস সকালের ব্রেকফাস্ট চলে আসলো, দেখো ঘুগনি দিয়েছে, ঘুগনি বানিয়েছে আজকের, আর দেখো মুড়ি দিয়েছে। ঈশান খাওয়া শুরু করে দিয়েছে, ঘুগনি খা, গরম গরম ঘুগনি খা, খুব গরম। পুড়ে গেছে, পুড়ে গেছে হাত, নে খা, খা, খাবি তো? খেয়ে দেখ, খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে। ঘুগনি খুব গরম, খাওয়া যাচ্ছে না, একটু ঠান্ডা করতে হবে, পাকা চললে ঠান্ডা হয়ে যাবে এখনই। খুবই গরম ঘুগনি। আজকে বাড়িতে ইলেকট্রিকের কাজ হচ্ছে। তো দেখো এখানে দেয়ালটা কেটে, এই যে পাইপটা আছে না, এই পাইপটা দেয়ালটা কাটবে, দেয়ালটা কেটে নিচে ঢুকিয়ে দেবে সিঁড়ি ঘরের নিচে। ওখানে ইনভার্টার মেশিন বসবে, তারপরে যত ইলেকট্রিকের যে কাজগুলো আছে, তো সেগুলো সব নিচে হবে, সিঁড়ি ঘরের নিচে। ওটা পিলিয়ার সব ওখানে বোট যেখানে আছে এই তাই তো। প্লেয়ার মানে এটা এত কলম কাটা যাবে, তাহলে 10 ইঞ্চি ছেড়ে দিতে হবে আমার। 10 ইঞ্চি এতটা আসে, এখান থেকে পাশে থাকে, এখানে বসবে।
গাইস এই মুহূর্তে আমাদের বাড়ির অবস্থা দেখো, বাড়ির দেয়ালের মধ্যে কাটাকাটির কাজ চলছে, সেজন্য আর কি ধুলো পড়ে পুরো বিছিয়ে আছে। গাইস দেখো কি অবস্থা, বাড়ির মধ্যে কাজ চলছে, দেয়াল কাটছে, তো সেজন্য আর কি পুরো বাড়ি অন্ধকার হয়ে গেছে। বাইকটা কিছুক্ষণ চালিয়ে এসেছি, দেখো ভিতরে ফ্যান চলছে, ফ্যানের শব্দ শুনতে পাচ্ছ, ভিতরে ফ্যান চলছে, ইঞ্জিন গরম হয়ে গিয়েছে সেই জন্য আর কি, ইঞ্জিনটা ঠান্ডা করার জন্য ভিতরে ফ্যান চলছে। গাড়ি বন্ধ করে দিলে ফ্যান বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে গেছে। এই সঙ্গে সাপ দেখবি, আয় এটা সাপ দেখ, হলুদ সাপ, ওই সাপ, এই দেখ কত বড় সাপ দেখ, এই সাপ ওই পুকুরি পুকুরি, ওই পুকুরি দেখতে পেয়েছিস, দেখতে পেয়েছিস, ওই তো পারে পারে পারে, হই পারে হয়তো, কত বড় সাপ দেখ, এই সাপ কামড়ালে কিছু হবে না। এটা হলো আমাদের গ্রামের রাস্তা, কি অবস্থা দেখো গাইস। এই রাস্তা করেছিল আজ থেকে 15 বছর আগে, সেখান থেকে রাস্তার কোনো খবর নেই, খুবই রাস্তা খারাপ। আর এই রাস্তা দিয়ে আমি নামাজ পড়তে যাই, দেখো অনেক সরু রাস্তা। গোসল করে রেডি হয়ে এখন জোহরে নামাজ পড়তে যাচ্ছি। এটা রাস্তা, এখানে মানুষ চলাচল করে, এই রাস্তার উপর খড় মেল দিয়েছে, এগুলো খুব খারাপ জিনিস, এটা আমরা না করি। আর এটা হলো আমাদের মসজিদ, জামে মসজিদ, সবাই নামাজ পড়তে এসছে, চলো নামাজটা পড়ে নিই। নামাজ পড়ে বাড়ি চলে এসেছি, এবার খাওয়া দাওয়া করবো। দেখো মিস্ত্রিরা আজকে আমাদের বাড়িতে যে কাজটি করতে এসেছিলো সেই কাজটি পুরো করে দিয়েছে। আর এখানে একটা লাইট বসবে, কারণ যখন আমরা রাত্রেবেলা সিঁড়ি দিয়ে উঠবো তখন কিন্তু অসুবিধা হবে লাইট না থাকলে, তো সেই জন্য আর কি লাইটের ব্যবস্থা করেছি। আর অনেক শক্ত দেয়াল গাইস, মেশিন দিয়ে কাটতে হয়েছে। আর এই যে মোটা লাইনটা দেখতে পাচ্ছ, এই মোটা লাইনটা সিঁড়ির ঘরের নিচে চলে গিয়েছে, হ্যাঁ সিঁড়ির ঘরের নিচে চলে গিয়েছে, ছাদ ফুটো করে এটা করতে হয়েছে গাইস। এখানে দেখো একটা লম্বা করে লাইন কেটেছে, এখানে একটা বোর্ড হবে, কারণ এই বোর্ডটির মাধ্যমে সিঁড়ি ঘরের উপরের লাইটটি অন অফ করতে হবে, তো সেই জন্য আর কি এই বোর্ডটা করেছে এখানে। আর এটা হলো আমাদের বাড়ির সিঁড়ির ঘরের নিচ, দেখো উপরের যে লাইনটা ছিল সেই লাইনটা কিন্তু নিচে চলে এসছে। এখানে বোর্ড হবে, আর এখানে ইনভার্টার মেশিন বসবে, তারপরে স্টেবিলাইজার বসবে, তো সেই জন্য আর কি এই ব্যবস্থাটা করা হয়েছে গাইস। আর এটা হলো আমাদের বাড়ির ইনভার্টার মেশিন আর স্টেবিলাইজার, এই জিনিসপত্রগুলো এখন সিঁড়ির ঘরে নিচে চলে আসবে গাইস। পট্টি করা তো ভুল হয়েছে, মানে সব দেয়ালে পট্টি করা হয়ে গিয়েছে, তার উপরে প্লাই মারা হচ্ছে, বুঝতে পারছো, ডবল ডবল করছে। তো কি বলবো, পট্টি হয়েছে, রং হয়েছে, তারপরে তার উপরে আবার দেখো প্লাই মারা হচ্ছে, মানে ডবল ডবল খরচা হয়ে যাচ্ছে। তো আগে আমরা জানতাম না এরকম মানে টাইপের ঘর কখনো করিনি, ফার্স্ট টাইম করছি, সেই জন্য আর কি মিস্ত্রিরাও বলেনি, তো আমাদের কোনো প্ল্যান ছিল না। তো হঠাৎ করে আইডিয়া আসলো যে এরকম প্লাই মেরে সুন্দর করে ডিজাইন করবো, তো সেই জন্য আর কি এটা করা হচ্ছে। আর পট্টি করলে কি হবে, কিছুদিন পর নষ্ট হয়ে যাবে, খসে খসে পড়ে যাবে, তাই না? তো সেই জন্য আর কি প্লাই দিয়ে কিন্তু ঢেকে দেওয়া হচ্ছে, এটা কিন্তু লাইফ টাইম অনেক দিন থাকবে এটা। আর গাইস দেখো এই হলো রুমের অবস্থা, এখানে একটা সুন্দর ডিজাইন করেছে মিরর। আর আজকের দেখো এখানে প্লাই মেরে ঢেকে দিয়েছে, আর বোর্ডটা এখানে ছিল, এর পাশে ছিল বোর্ডটা, এর পাশে মেরে দিয়েছে, দেয়ালে ছিল পাশে মেরে দিয়েছে বোর্ডটা। এটা হলো এসির বোর্ড, এসি বসবে ওই জায়গাটা, এসির দেখো ওখানে প্লাগ করা আছে, পয়েন্ট করা আছে, এসি এখানে বসবে। আর আজকে দেখো এই দরজার উপরে প্লাই মেরেছে, এখানে প্লাই মেরে দিয়েছে, এসব প্লাই মারা হবে, এখানে প্লাই মারা হবে, দেখো আজকে এগুলো বসিয়েছে, এই দেয়ালেও প্লাই মারা হবে, দেখো সব ছিদ্র করেছে। গাইজ দেখো ঈশানের কাছে একটা ফ্যান আছে, এই ফ্যানটা মেলা থেকে কেনা হয়েছে, মেলায় থেকে এই ফ্যানটা কিনেছি। আর এই ফ্যানের স্পিড কিন্তু খুব বেশি, এই দেখো বন্ধ করে দিয়েছি, এখানে সুইচ রয়েছে, আমি যদি একে দিই তাহলে ফ্যানটি আস্তে ঘুরবে, যদি দুয়ে দিই তাহলে বেশি জোরে ঘুরবে, খুব সুন্দর ফ্যান। দেখো ঈশানের মাথার চুল নড়বে, দেখি এই বন্ধ করলি এখান থেকে চালু কর, ঈশান মাস্টার হয়ে গেছে। হ্যাঁ এইটা দেখছে, বন্ধ করছে আবার চালু করছে, বন্ধ করিস নে, বন্ধ হয়ে গেছে, চালু কর, চালু করবি তো, হ্যাঁ চালু হয়েছে এবার, খুব সুন্দর বাতাস হচ্ছে।
মিস্ত্রিরা কাজ করে চলে গিয়েছে দিনের বেলা, আর রাত্রেবেলা দেখো নাইট ডিউটি করছে ঈশান যারা রাত্রেবেলা এসে রুমের মধ্যে কাজ করছে, কাঠের কাজ করছে। কি অবস্থা দুজনের গাইস দেখো। গাইস ওয়ার্ড্রপের এই স্পেসটা দেখো কত বড়, এখানে অনেক কিছু রাখতে পারবো, রাখার কোনো অসুবিধা হবে না। এখানে একটা পাইপ থাকবে, ওই পাইপের মাধ্যমে জামা কাপড় ঝুলিয়ে রাখতে পারবো। আর নিচে রয়েছে ড্রয়ার, এই দেখো ড্রয়ারটা অনেক বড়, এখানে অনেক কিছু রাখতে পারবো গাইস, খুবই সুন্দর লাগছে। এরকম স্পেস দেখো প্রত্যেকটাতে রয়েছে, প্রত্যেকটাতে এরকম স্পেস রয়েছে। নিচে আবার স্পেস রয়েছে দেখো, নিচে আবার ড্রয়ার হবে, অনেক কিছু রাখতে পারবো, রাখার অসুবিধা হবে না। আর তার পাশে রয়েছে আরেকটা লম্বা স্পেস, এটা হলো পাঞ্জাবি রাখার জন্য, এখানে পাঞ্জাবি রাখতে পারবো। কত লম্বা দেখো, প্রায় 6 থেকে 7 ফিট হবে, 6 থেকে 7 ফিট হবে এটা। এই দেখো আমার উচ্চতা 5 ফিট 8 ইঞ্চি মতো হবে, আমার থেকে 1 হাত উপরে উঁচু দেখো, আমার থেকে আর 1 হাত উঁচু, বুঝতে পারছো কত লম্বা এটা, প্রায় 7 ফিটের কাছাকাছি হবে এটা। লম্বা করেছে এটা পাঞ্জাবি রাখার জন্য, এটা পাঞ্জাবি রাখার জন্য এটা করা হয়েছে। আর প্রত্যেকটি ওয়ার্ড্রপের উপরে আবার স্পেস রয়েছে, এগুলো খুললে দেখতে পারবে যে এর উপরে আরও বড় বড় স্পেস রয়েছে। এখানে পুরাতন জামা কাপড় বা অপ্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবে এখানে, মানে রাখার কোনো অসুবিধা হবে না। যদি এগুলো খুললেও তোমরা সেই একইভাবে দেখতে পারবে। এখানেও প্রত্যেকটি বড় বড় স্পেস করা আছে, আর এখানে ড্রয়ার করা আছে দেখো। এখানে পার্টিশন দেয়নি, এখনো পার্টিশন দেবে। তো রুমের মধ্যে প্রায় কাজ শেষ হতে চলেছে, আর প্লায়ের কাজ বেশি বাকি নেই, কিছুদিন করলেই হয়ে যাবে, মানে সপ্তাহখানেক মতো করলেই আমার রুমের কাজ, প্লায়ের কাজ পুরো শেষ হয়ে যাবে। তো যাই হোক, আজকের ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো সকলে ভালো থেকো আর নিজেকে খেয়াল রেখো, আল্লাহ হাফেজ। চলো লাইটগুলো বন্ধ করে দিই।